কথা আমরা যত ভালোভাবে এখানে বসে শ্রবণ করতে পারবো, আস্বাদন করতে পারবো, তত আমরা নিজেরই মঙ্গল সাধন করব। অশেষ করুণা করেছেন ভগবান আমাদের, যে তিনি আমাদের সকলকে আজকে নিয়ে এসেছেন। ভগবান ভাগবত রূপে এসেছেন। তো ভগবান কে, কেন তিনি ভগবান, তাকে কেন আমরা ভগবান বলে মানব, বাকি অন্য কাউকে কেন ভগবান আমরা মানি না? কে ভগবান? শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকেই ভগবানের কথা বলা হচ্ছে। প্রেম সে বলিয়ে রাধে রাধে, আর কোনো কথা নয়, এবার শুধু রাধে রাধে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বত্তাদিহেতরে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এই শ্লোকের ব্যাখ্যা হচ্ছে সচ্চিৎ এবং আনন্দ, সচ্চিদানন্দ রূপায়। সৎ, সৎ বলতে কি বোঝায়? যা সত্য। এই জগতে সত্য কোনটা? না যেটা চিরস্থায়ী, অবিনশ্বর, কোনোদিন যার বিনাশ হবে না। এই যে আমাদের পৃথিবী, পৃথিবীর কি বিনাশ আছে? আছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের থেকে সৃষ্টি, আবার ভগবানের সঙ্গে বিলীন হয়ে যায়। মানে আমাদের পৃথিবীর মতো যত গ্রহ নক্ষত্র যা কিছু রয়েছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যা রয়েছে, যত লোক রয়েছে, সবারই সৃষ্টি আছে, ধ্বংস আছে। তাই প্রকৃত সত্য কিন্তু এই জগৎ নয়, প্রকৃত সত্য। সত্যকে না যার থেকে সৃষ্টি আবার যার সঙ্গে বিলীন হয়, তিনি হচ্ছেন সৎ, আর তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান। সমগ্র ঐশ্বর্য বীর্য যশস্বী জ্ঞান এবং বৈরাগ্য যার মধ্যে, তিনি হচ্ছেন ভগবান, তিনি হচ্ছেন একমাত্র সত্য। তাহলে সত্যের পরে কথাটা হচ্ছে সচ্চিদানন্দ, সৎ, চিৎ এবং আনন্দ। চিৎ, চিৎ বলতে বোঝা যায় চৈতন্য, চেতনা। তাহলে চৈতন্য কোথায় কোথায় আছে? বলি সর্বত্র আছে, সর্বত্র আছে, সবার মধ্যে আছে, আমাদের মধ্যেও আছে। যতদিন এখানে বসে আছে সবার মধ্যে আছে, আছে না? চেতনা আছে না? চৈতন্য আছে না? এমনকি অনু পরমাণুর মধ্যেও চেতনা আছে। বিজ্ঞানীরা যখন পরমাণুকে বিশ্লেষণ করলেন, পরমাণুকে ভাঙলেন, তার মধ্যে ইলেকট্রন এবং প্রোটন পাওয়া গেল। ইলেকট্রন এমন এক সম্পদ যে কিন্তু নিজে স্বাধীনভাবে চলাফেরা করে, এমন তার মধ্যে স্বাধীনতা রয়েছে। বিজ্ঞানীদের মাথায় ভাব যে আমরা যে পরমাণু বিশ্লেষণ করলাম, আমরা বলেছিলাম এই জগতের দুটো ভাগ, এক জীব আর এক জড়, এক চেতন বস্তু আর এক অচৈতন্য বস্তু। কিন্তু এটি সব থেকে সূক্ষ্ম পরমাণু, সেই পরমাণুর মধ্যে ইলেকট্রন স্বাধীনভাবে ঘোরাফেরা করে। তার মানে ইলেকট্রন হচ্ছে চেতনা সম্পন্ন বস্তু।
এই জন্য আমরা মা দুর্গার যারা সেবা করি, পুজো করি, একটা কথা আমরা সবাই জানি, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু, আমরা যে মাতৃমন্দির প্রাঙ্গণে বসে আছি, কে দুর্গা? তিনি তো সাক্ষাৎ, তিনি সব, তিনি চৈতন্য, তিনি সর্বত্র। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে চৈতন্য রূপে মা কিন্তু সব জায়গায় বিরাজমান, প্রত্যেকটি জায়গায় মা রয়েছেন। তাহলে মা যদি রয়েছেন, মাও যে, মা দুর্গাও যে, কৃষ্ণ কিন্তু, ভগবানও কিন্তু একই বস্তু। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান। আমাদের মধ্যে যারা কম বুঝি, মানে অল্প বিদ্যে ভয়ান করি, একটু জেনেই অনেক কথা বলি, তারাই কিন্তু দুর্গা এবং কৃষ্ণের মধ্যে ভেদাভেদ করি। কিন্তু যাদের মধ্যে প্রকৃত চৈতন্য হয়েছে, যাদের সদ্গুরু কৃপা হয়েছে, সৎসঙ্গ সাধু সঙ্গ হয়েছে, তারা কিন্তু আমাদের সঙ্গে একমত যে ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। প্রত্যেক জায়গায় মা বিরাজমান, প্রত্যেক জায়গায় চেতন রূপে মা রয়েছে, চৈতন্য রূপে, চিৎ বস্তু রূপে। আর যেখানে ভগবানের কথা বলা হচ্ছে, সেখানে সচ্চিদানন্দ, সচ্চিৎ এবং আনন্দ, সেখানেও কিন্তু এই চিৎ কথাটা, চৈতন্য কথাটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ভগবান প্রত্যেক জায়গায়, প্রত্যেক সময়ে সে কিন্তু রয়েছে। তাই জগতে চৈতন্যকে, আমি যে নিঃশ্বাস নিচ্ছি, আমি যে কথা বলছি, আমরা যে হাঁটা চলা করছি, এটা কে? এটা আমি নই, আমাদের ভুল ধারণা। এটা কিন্তু ভগবান নিজে। নিঃশ্বাসে নিঃশ্বাস নাই, যখনই আমরা এই দেহটা ছেড়ে যাব, দেহটা ছেড়ে যাওয়া মানে আমাদের ভগবান আমাদের ছেড়ে চলে যাচ্ছে, তখন আমাদের এই দেহটার কিন্তু আমাদের কোনো মূল্য থাকছে না। তবে যতক্ষণ চৈতন্য, ততক্ষণই আমাদের দাম, যতক্ষণ আমাদের চেতনা, ততক্ষণে আমাদের মূল্য। আর সেই চৈতন্য যে বস্তু আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছেন, তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান। এবং সচ্চিদানন্দ, আনন্দ, সৎ মানে সত্য হয়ে গেল, চিৎ মানে চেতনা, এই যে আমাদের মধ্যে চেতনা, সে ভগবান। এবং আনন্দ, আনন্দের কোনো বিপরীত অর্থ আজ পর্যন্ত কেউ করতে পারেনি। অনেকে বলবেন কেন আনন্দ আর নিরানন্দ? আর এই নিরা কথাটা ব্যবহার করা হয়েছে, আগে একটা নিরা যোগ করা হয়েছে, নেগেটিভ কথা একটা ব্যবহার করা হয়েছে, নাবাচক কথা ব্যবহার করা হয়েছে। কিন্তু আনন্দের বিপরীত নেই। যেমন সুখের বিপরীত আছে দুঃখ, দিনের বিপরীত আছে রাত্রি, আছে না? সাদার বিপরীত কালো। সেরকম আনন্দের আজ পর্যন্ত কোনো বিপরীত শব্দ বা বিপরীত মানে হয়নি, হবেও না। তাহলে আনন্দ কি? আনন্দ হচ্ছে এমন এক সম্পদ যেখানে কোনো দুঃখ প্রবেশ করতে পারে না। আমাদের ইহজগতে যেমন সুখ আছে, সুখের পাশাপাশি কিন্তু ততটা পরিমাণে দুঃখ আছে। কথাটা মিলিয়ে নেবেন, যাদের ঘরে যত সুখ আসছে, যত আমরা সুখকে ডাকছি, সুখকে সামনে নিয়ে আসছি, যে সুখ তুই আমার ঘরে আয়, ততটাই কিন্তু পাল্লা ভারী করে দুঃখ আমাদের ঘরে আসবে, আসবে এবং আসবে। এটা হচ্ছে এই মিথ্যা জগতের পাওনা। মিথ্যা জগতে আমরা কি পাই? সুখ পাই। মিথ্যা জগতে আমরা কি পাই? দুঃখ পাই। কিন্তু সত্য জগৎ,
যেখানে ভগবানের কথা, যেখানে ভগবানের জগৎ, সেখানে সুখ বা দুঃখ বলে কিছু নাই। সেখানে একটাই জিনিস আছে, যার নাম হচ্ছে আনন্দ। আনন্দ এমন সম্পদ যে আনন্দের কাছে কখনো দুঃখ আসতে পারে না, সুখও আসতে পারে না। সেটা অনুভূতির বিষয়, অনুভবের বিষয়। আনন্দ সবসময় অনুভূতি, এবং এই আনন্দ ভগবান নিজে। আমি যত আনন্দের কাছে যাব, ভগবানের দিকে যত ধাবিত হব, ভগবান আমার দিকে তত বেশি ধাবিত হবে। এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি ভক্তকে জানতে হবে আমরা যেন ভগবানের দিকে, ভগবানের চরণে শরণ নিতে পারি এবং যেতে পারি। কারণ ভগবানের দিকে আমরা যত যাব এগিয়ে, শাস্ত্রে লেখা আছে, বৈষ্ণবরা বলছেন যে ভগবানের দিকে ভক্ত যদি এক পা এগিয়ে যায়, ভগবান ভক্তের দিকে দু পা এগিয়ে আসে তাকে কৃপা করার জন্য। প্রেম সে বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলিয়ে রাধে রাধে। এই ভগবানই হচ্ছেন আনন্দ স্বরূপ। আনন্দ কেউ নয়। আর সেই আনন্দ কোথায় থাকে? ভক্তের হৃদয়ে, হৃদয় মন্দিরে থাকে। যেটাকে জানতে গেলে সৎসঙ্গ, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ প্রত্যেকের আমাদের করতে হবে, প্রত্যেকের। আজকে যারা এসেছি, আজকে যারা একসঙ্গে এখানে আসন গ্রহণ করেছি, প্রত্যেকে কিন্তু আমরা সৎসঙ্গ করেছি। কারণ প্রত্যেকে আলাদা আলাদা পরিবার থেকে এসেছি। কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ মূর্খ, কেউ পণ্ডিত। আমাদের এখানে আমরা যারা বসে আছি, কিন্তু দেখো আমরা বসার সময় একবারও বিচার করিনি যে আমার পাশের জন আমার যোগ্য কিনা। একবারও বিচার করেছি? বা কোনো সময়ের জন্য বিচার আসবে না। কারণ ভগবানের ধাম আনন্দ ধাম, যেখানে ভগবান সাক্ষাৎ কথা রূপে, ভাগবত রূপে আমাদের কৃপা করার জন্য আসেন। সেই জায়গাটাই হচ্ছে সৎসঙ্গ, সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্ব সিদ্ধি হয়। প্রেম সে বলিয়ে রাধে রাধে। তাহলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্ব সিদ্ধি হয়। আজকে আমরা এই আনন্দ ধামে ভাগবত আসরে ভগবানের কাছে এসেছি। সেখানে কোনো দুঃখ আমাদের ছুঁতে পারবে না, আর সেখানে কোনো সুখের আশাও কিন্তু আমরা করতে পারি না। কেউ এখানে সে ভাববো না যে আমার বসার জায়গাটা ভালো হলো কিনা, আমি অন্যের থেকে একটু আলাদা কিনা, যেটা অন্য জায়গায় গেলে হয়। কিন্তু একমাত্র আনন্দ ধামে ভগবানের কাছে আমাদের কিন্তু একেবারে মনে থাকে না যে আমি কোথায় এসেছি, আমি কি, আমার পরিচয় কি। সবসময় আমার একটাই চেতনা, আমি ভগবানের আর ভগবান আমার। সেই ভগবানের ধামে যেখানে আসা হয় সেটাকে বলা হয় আনন্দ ধাম। আর এই আনন্দ রূপে ভগবান নিজেই কিন্তু কৃপা করার জন্য এসেছেন। আর এই আনন্দটা কেমন না, যত দিন যায় আনন্দ কিন্তু বাড়ে, আনন্দ কিন্তু কখনো কমে না। যারা বৈষ্ণব মহাজন, যারা ভক্তির পথে এসেছেন, যারা আজকে সৎসঙ্গ সাধু সঙ্গ করেছেন, তারা আমার সঙ্গে কিন্তু একমত যে আমরা যতই সঙ্গটা করব, আমরা যত ভগবানের কথা করতে থাকবো, তত আমাদের আনন্দ বাড়বে। আর যত আমরা সংসারের দিকে ধাবিত হব, তত আমাদের কষ্ট বাড়বে, দুঃখ বাড়বে। কারণ সংসারে আছে সুখ এবং দুঃখ, আর এখানে আছে শুধুমাত্র আনন্দ, শুধুমাত্র ভগবান, সাক্ষাৎ ভগবান, যার করুণা পাওয়ার জন্য আমরা এসেছি। তাই সচ্চিদানন্দ, এই সৎ বলতে তিনি, চিৎ বা চৈতন্য বলতে তিনি, সর্বশ্রেষ্ঠ যিনি, এবং আনন্দ বলতে তিনি হচ্ছেন ভগবান। বিশ্বত্তাদি হে তবে। পরের কথা,
এই যে বিশ্বের উৎপত্তি, ভগবান সৃষ্টির আদিতে নিজেকে বিরাট রূপে প্রকাশ করলেন। বিরাট রূপ, ভগবানের বিরাট রূপ, যার অসংখ্য হাত, অসংখ্য পা, অসংখ্য বদন মানে মুখ, তাকে কল্পনাও করা যায় না। দিব্য চক্ষু যদি থাকে, দিব্য জ্ঞান থাকে, তবে সেই বিরাট স্বরূপকে দর্শন করা যায়। যে স্বরূপ দর্শন করেছেন মহাযুদ্ধের সময়, কুরুক্ষেত্রের সময়, হে স্বয়ং অর্জুন, ভগবান নিজ করে তাকে কৃপা করেছেন এবং সেই বিরাট স্বরূপের দর্শন তিনি করতে পেরেছেন। তাহলে ভগবান হচ্ছেন বিরাট স্বরূপ। অসংখ্য যার মুখ, অসংখ্য হাত, অসংখ্য পা, যার থেকেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি। আজকে যে আমরা পৃথিবীতে রয়েছে, এটাও কিন্তু সেই ভগবানেরই অঙ্গ। ভগবান তার নিজের অঙ্গ দিয়ে জগৎটাকে সাজিয়েছেন। প্রত্যেকটি জায়গায় কিন্তু ভগবান রয়েছেন। আমরা যেন কোনো সময়ই না ভাবি যে আমি একা। আমি কখনো কিন্তু একা হতে পারি না, কোনো সময় আমি একা নই, সব সময় ভগবান আমার সঙ্গে থাকেন। এবার অনেকে বলবেন, আমি যে সুখে ছিলাম, ভগবান তুমি আমায় একটু দুঃখ দিলে, আমি তোমার ভক্ত, আমি তো তোমার কোনোদিনও অবহেলা করিনি। প্রত্যেক দিন সকালবেলা উঠে আমি স্নান করেছি, তোমার পুজো অর্চনা করেছি, তোমার সেবা দিয়েছি, তাহলে আমার কপালে দুঃখ কেন? বড় বড় বৈষ্ণব যারা ভক্ত, তারা কখনোই কথা বলে না যে ভগবান তুমি আমায় কেন দুঃখ দিলে, আমি তোমার এত এত কাছের, আমি এত ভালোবাসার মানুষ, তাও তুমি আমায় কেন দুঃখ দিলে? সে বলে, প্রভু তুমি সুখে তো আমার সঙ্গে ছিলে, কিন্তু দুঃখে আমি তোমাকে একটু বেশি করে পেয়েছি। প্রেম সে বলে ভক্তবৎসল ভগবান। বোঝানোর জন্য মহাজনরা বললেন যে যখন একটা বাচ্চা শিশু যখন ভালো থাকে, তখন মায়ের কাছে থাকে, আবার দেখবে সে যদি সুস্থ থাকে, বাড়ির আরো 5 জনের কাছে কিন্তু সে হাসতে হাসতে যায়, খুব তার আনন্দ হয়, সবার সঙ্গে সে কিন্তু আনন্দ করে। কিন্তু সেই শিশু যখন অসুস্থ হয়, রোগে তাকে ধরে নেয়, বাচ্চাদের প্রায়ই রোগ হয় না, শরীর অসুস্থ হয়, রোগাক্রান্ত শিশু তখন কিন্তু সব থেকে বেশি কাছের যাকে ভাবে সে হলো তার মা। একবারের জন্য সে মায়ের কোল ছাড়তে চায় না, এবং মাও চায় যে আমার ছেলেটা অসুস্থ, আমি আজকে যেন ঘরের কোনো কাজে নিজেকে নিযুক্ত করতে না পারি, আজকে যেন আমি আমার সন্তানের সঙ্গে সব সময় থাকতে পারি। আমার সন্তান আমাকে ছাড়া তো কাউকে এত ভালোবাসে না, তাই আমি তার, সে আমার। তাই ছেলেটি যখন অসুস্থ হয়, বাচ্চাটি যখন কষ্ট পায়, যন্ত্রণা পায়, মা তখন তাকে বেশি করে সঙ্গে রাখে। ভক্তবৎসল ভগবান। আমরা সুখী যখন থাকি, আমরা সুখে থাকি, ইহ জগতের সুখ যখন ভোগ করি, যদিও বা বুঝতে পারি না সুখের পাশাপাশি দুঃখ আছে, তখন কিন্তু ভগবানকে আমরা ভুলে থাকি। মনে করি ঠিকই, কিন্তু প্রায় আমার অহংকার, কোনো না কোনো অহংকার আমাদের মধ্যে কিন্তু আসে। আমি যতই সৎসঙ্গ সাধুসঙ্গ করি না কেন, যতই আমি ভাগবতের কথা বলি না কেন, যতই আমি ভাগবতের কথা স্মরণ করি না কেন, কোনো না কোনো সময় আমার মধ্যে কোনো না কোনো অহংকার এসে কিন্তু আমায় কষ্ট দেয়। আর এই অহংকারটা হচ্ছে আমাদের সব থেকে বড় দুঃখের কারণ। যে কারণে ভগবান যাকে কৃপা করে রেখেছেন, যাকে করুণা করে রেখেছেন, শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তর ধরে তাকে ভগবান আরো আপন করার জন্য এই সংসারে কি দেয়, বেশি বেশি করে একটু দুঃখ দেয়। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান। এটাই হচ্ছে ভগবানের অশেষ কৃপা, অশেষ করুণা। যারা প্রকৃত ভক্ত, তারা কখনো যেন না ভাবি যে প্রভু তুমি আমায় কেন দুঃখ দিলে,
করে একটু কৃপা করে রেখেছে। তাহলে বিশ্বৎপত্তাদি হে তবে এই বিশ্বের উৎপত্তি সৃষ্টি স্থিতি এবং লয় সমস্ত কিছুটাই হচ্ছেন তিনি, যিনি সর্বশ্রেষ্ঠ, যার নাম হচ্ছে ভগবান কৃষ্ণ। তিনি ভগবান, তিনি সুপ্রিম পাওয়ার। এই জন্য আমাদের প্রত্যেককে জানতে হবে, আমরা ভগবানকে যে রূপেই ভজনা করি না কেন, সব রূপের মধ্যে সবার মধ্যেই কিন্তু কৃষ্ণ রয়েছে। কৃষ্ণ বাদ দিয়ে অন্য কোনো ভগবান হতে পারে না। কারণ ভগবানের তিনটে প্রধান শক্তি, অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং ইচ্ছা শক্তি। অন্তরঙ্গা রূপে রাধারানী, বহিরঙ্গা রূপে মহামায়া মা দুর্গা জগৎকে পালন করছেন। এটাও ভগবানের শক্তি, ভগবান নিজেই। এবং ভগবান ইচ্ছা শক্তি যোগ মায়া, যে ইচ্ছা শক্তির কৃপায় করুণায় আজকে আমরা এখানে আসতে পেরেছি। ভগবান আমাদের নিয়ে এসেছেন সেই যোগ মায়ার কৃপা হয়েছে বলে। যোগ মায়া মা যদি না কৃপা করতেন আমরা ভগবানের কাছে আসতে পারতাম না, ভগবানের সঙ্গে আমাদের যোগাযোগ হতো না। তাই তার নাম হচ্ছে যোগ মায়া। এক মায়া হচ্ছে মিথ্যা, আরেক মায়া অর্থে হচ্ছে মহাকৃপা। মহাকৃপা, মহাকরুণা, সেই অর্থে মায়া। মহামায়া মা দুর্গা সবসময় যে মিথ্যা দিয়ে আমাদের ঘুরিয়ে রেখেছে তা নয়। মা দুর্গার মধ্যে মহাকৃপা, যিনি আমাদের সব সময় কৃপা হচ্ছেন আমরা যেন কৃষ্ণ ভক্ত হই। আর তার প্রমাণ এই ভাগবতের আসর। আজকে মহামায়ার মা দুর্গার মন্দির প্রাঙ্গণে কিন্তু এই ভাগবতের আসর হয়েছে। এক বছর নয়, বহু বছর ধরে হয়ে আসছে। এই আসরে কত কীর্তন হবে, তার কীর্তনটা কি? এই যে আমরা কীর্তন শুনবো, এটাও কিন্তু ভাগবতেরই একটা অংশ। ভগবান কৃষ্ণ তিনি যে দশম স্কন্ধে লীলা করেছেন, দ্বাদশ স্কন্ধের মধ্যে দশম স্কন্ধ, যে চ্যাপ্টারটা, যে জায়গাটা, যে অধ্যায়টা আমাদের ভাগবতের সব থেকে বড়, সব থেকে বেশি করে ব্যাখ্যা করা হয়েছে, সেটা হচ্ছে দশম স্কন্ধ। আর সেটাই হচ্ছে কৃষ্ণ লীলা, আর সেটাই হচ্ছে আমাদের বাংলার হরিনাম সংকীর্তন এবং কীর্তন, লীলা কীর্তন। কীর্তন হচ্ছে মানে এখানে ভাগবতের কথাই হচ্ছে, অন্য কোনো কথা কিন্তু হচ্ছে না। প্রত্যেকটা সময়ে আমরা এখানে যুক্ত রয়েছি ভগবানের সঙ্গে। তাই বিশ্বৎপত্তাদি হে তবে, এই বিশ্বের উৎপত্তি, সৃষ্টি এবং স্থিতি লয় কারণ হচ্ছে তিনি। আর কি বললেন? তাপত্রায় বিনাশায়। তাহলে তাপ কটা আমাদের? তাপ হচ্ছে তিনটে, আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক। এখানে কেউ এমন নাই আমরা যে আমরা এই তিনটে তাপ থেকে বঞ্চিত। প্রত্যেকে জ্বলছি, প্রত্যেকে কষ্ট পাচ্ছি, প্রত্যেকে জ্বলে পুড়ে কষ্ট পাচ্ছি। আধ্যাত্মিক অর্থাৎ দেহ আর মন থেকে কষ্ট পাই না এমন কোন মানুষ আছে না। আর এই দেহটা ধরেছি কষ্ট পাওয়ার জন্য। শরীর আছে মানে কষ্ট আছে, শরীর আছে মানে রোগ আছে। আমরা কিন্তু কোনো না কোনো জায়গায় প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীব কিন্তু অসুস্থ থাকি তো, কেউ বেশি কেউ কম। এটাই জানার বিষয় যে আমরা জ্বলে পুড়ে মরছি দেহ আর মন থেকে। জ্বলছি কোথা থেকে? না আদি দৈব কারণে। এই যে হঠাৎ করে ঠান্ডা পড়েছে, এতদিন বেশ ছিল, ঠান্ডা আসছে না আসছে না আসছে না, এই হঠাৎ করে যে ঠান্ডা হলো, এবং ঠান্ডার জন্য অনেকেরই ঠান্ডা লেগেছে, সর্দি কাশি ইত্যাদি, জ্বর জ্বালা, আমারও হয়েছে, আমিও কষ্ট পাচ্ছি, সবাই পাচ্ছি। এই যে তাপ আদি দৈব কারণে এই যে জ্বালা, এই জ্বালার বিনাশ একমাত্র ভগবানই করতে পারে। আর কোনটা? আদি ভৌতিক। বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, পশু পাখি, এদের কাছ থেকেও, অন্যের কাছ থেকেও আমরা কিন্তু কষ্ট পাই। নিজের কারণে তো আমরা
কষ্ট পাই, আবার অন্যের কারণে আমরা কিন্তু কষ্ট পাই। সকলে মিলে একবার উদ্ধ্বনি। তাহলে ভগবানকে বলা হয় মুক্তিদাতা। আর এই যে মালা আমাদেরকে শ্রদ্ধার সঙ্গে, এত ভক্তির সঙ্গে ভক্তরা প্রদান করেন, আসলে তারা ভগবানকে দিচ্ছেন, ভগবানকে প্রদান করছেন। মালা রূপে ভগবান আমাদের মুক্তি দেন, প্রত্যেকটা সময় মুক্তি দিয়ে থাকেন। মা শব্দে মুক্তি, লা শব্দে দাতা। যিনি মুক্তিদাতা তিনি হচ্ছেন মালা। এই মালা ফুলেরই হোক, এই মালা তুলসী কাষ্ঠেরই হোক বা কিছুরই হোক, ভগবান কিন্তু মালা রূপে আমাদের সঙ্গে সবসময় থাকেন। এই জন্য আমাদের কণ্ঠে কোনো না কোনো মালা কিন্তু সবসময় ধারণ করা উচিত, প্রত্যেকটা সময় আমাদের ধারণ করা উচিত। ভগবানকে যেন আমরা সাক্ষাৎ সবসময় রাখতে পারি আমাদের কাছে মালা রূপে। বিশেষ করে আমরা বাংলার মানুষ, চৈতন্য মহাপ্রভুর দেশের লোক, নিত্যানন্দ প্রভুর লোক, যেখানে ভগবান নিজে মালা কিভাবে নিতে হবে, মালা নিলে কি হয়, এই মালা যে কত আনন্দ রূপে ভগবান কৃপা করছেন, তারা কিন্তু বারবার সে আমাদের কৃপা করেছেন। একবার নয়, মহাপ্রভু একবার আসেননি, বারবার আসেন। ভগবানের অসংখ্য অবতার অবতরণ করেন, আসেন, উদয় হন। এই জন্য তাকে বলা হয় অবতার। তিনি আসেন কেন? আমাদের কৃপা করার জন্য, করুণা করার জন্য। তো সেই ভগবানই হচ্ছেন তাপত্রায় বিনাশায়। অন্যের কারণেও যে আমরা কষ্ট পাই, দেহ আর মন থেকে কষ্ট পাই, দৈব কারণে কষ্ট পাই, এই সমস্ত কষ্টের মুক্তিদাতা একমাত্র আমার ভগবান কৃষ্ণ। তাই সকলে মিলে বলবো, ভক্তবৎসল ভগবান কি জয়, জয় ভাগবত महापुराण की जय, प्रेम से बोलिए राधे जय, जय श्री राधे। अच्युतम केशव, अच्युतम केशव। এখন সবাই মিলে আমরা করতালি দিয়ে যে ভগবানকে এতক্ষণ জানলাম, যে ভগবানই সবকিছুই জগতের, সেই ভগবানের উদ্দেশ্যে সকলে মিলে একবার কীর্তন করব। কেমন? অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম। সবাই তৈরি তো? অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রামনারায়ণম जानकी वल्लभम। अच्युतं केशवं कृष्ण दामोदरम, अच्युतं केशवं कृष्ण दामोदरम रामेणारायणं जानकी राधे राधे। अच्युतं केशवं कृष्ण दामोदरम
कौन कहते हैं भगवान सोते नहीं, 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 आज सुलाते जैसे सुलाते नहीं, यशोमती जैसा कोई सुलाता नहीं, आज सुलाते जैसे सुलाते नहीं। माँ यशोदा जैसे सुलाते नहीं। अच्युतम একসঙ্গে সবাই अच्युतम अच्युतम केशवम कृष्णम दामोदर केशवम कृष्णम दामोदर राम राम चले की वल्लभ अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। कौन कहते हैं भगवान नाचते नहीं, 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 हम सभियों के तरह नाचाते नहीं, जोगियों की जैसे नचाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदर अच्युतम केशवम कृष्ण दामोदर राम राम चले की वल्लभ अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। बोलिए राधे राधे बोलिए प्यारे बिहारी लाल की, बोलिए राधे बिहारी लाल की। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण चले की वल्लभ राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ राधे जय श्री राधे। সেই ভগবানের কাছে কৃষ্ণের কাছে আমরা শরণাপন্ন হয়েছি, যিনি জগতের একমাত্র কারণ। সেই ভগবান তিনি কলির জীবকে কৃপা করার জন্য এসেছেন ভাগবত রূপে, গ্রন্থ রূপে। এই ভাগবত কি, কেমন ভাবে এই ভাগবত আমাদের কাছে এসেছে, কেন আমরা ভাগবতের এই কথা শ্রবণ করব? আমাদের ঋষি বেদব্যাস, যার কথা না বললে হবে না, ঋষি বেদব্যাস যিনি পরাশর ঋষির ঔরসে মা সত্যবতীর গর্ভে জন্ম নিয়েছিলেন, তার দ্বীপে জন্ম, তাই তার নাম হয় দ্বৈপায়ন ঋষি। গায়ের রং ছিল কুচকুচে কালো, এই জন্য তার ভালো করে নাম দেয়া হলো কি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ঋষি। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ঋষি। তো তিনি একেবারেই বাচ্চা বয়স থেকে, মানে ছেলেবেলার থেকেই একটাই কথা ভাবতেন যে এই কলির মানুষের দুঃখ কি করে দূর হবে। কলির মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন,
কলির মানুষের বুদ্ধি কম, কলির মানুষের আয়ু কম, কলির মানুষ তার মস্তিষ্ক চঞ্চল, যে কারণে সে ধর্মের পথটাকেও সঠিকভাবে রাখতে পারে না। তাহলে কলির মানুষ যে কষ্ট পাবে, এই কলির মানুষকে কিভাবে উদ্ধার করা যায়? উদ্ধারের কথা ভাবতে গিয়ে তিনি প্রথমেই ভাবলেন বেদের কথা। বেদ, যে বেদ থেকেই জগতের সমস্ত পুরাণ এসেছে। এই বেদ বিশাল এক গ্রন্থ, বিশাল এক ভান্ডার, আর এত কঠিন একটি গ্রন্থ, এমন কঠিন একটি শাস্ত্র, যেটা কলির মানুষের পক্ষে অধ্যয়ন করা বা আস্বাদন করা সম্ভব নয়। আর এই বেদই আমাদের একমাত্র বলে দিতে পারে যে আমরা যে এসেছি, আমরা এসেছি যাবো কি। জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, এই চক্র কিন্তু আমরা সবাই ঘুরছি। আমরা ভাবি মরে গেলেই বুঝি শান্তি, না, মরলেও কিন্তু আবার জন্ম নিতে হয়। এবং আমাদের ইহজগতের কোনো কামনা বাসনা যদি মনে থাকে মৃত্যুর সময়, বা আমি সারা জীবনে যদি ইহজগতের জিনিসকে নিয়ে ভাবতে থাকি, ইহজগতের কথাই ভাবতে থাকি, তাহলে কিন্তু আমার মৃত্যু হলে একেবারে গ্যারেন্টি যে আমায় আবার জন্ম নিতে হবে। এমনকি আমরা এই জন্মে কি কি কর্ম করলাম, সেই কর্মের ফল হয়তো আমরা সবাই এই জন্মে পাই না। ভগবানের স্মরণে আসার ফলে ভগবান আমাদের করুণা করেন। ভগবানের করুণার ফলে আমরা হয়তো পূর্ব জন্মের কোনো কর্ম করেছি বা এই জন্মে কোনো খারাপ কর্ম করেছি, সেটা হয়তো ভোগ করতে পারলাম না। আমার সেই সহ্য ধৈর্য রইল না। জানতে হবে এইটা শোধ করার জন্য আমাকে আবার জন্ম নিতে হবে। তো এই যে জন্ম মৃত্যুর বিপাকে আমরা ঘুরে যাচ্ছি এবং প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি। কেউ কিন্তু আমরা সুখে নেই, কেউ আমরা কিন্তু আনন্দে নেই। কেউ নিজের মুখে হাত দিয়ে বলতে পারবে না যে আমার মতো সুখী এই জগতে কেউ নাই। আমরা যতটা সুখী বাইরের থেকে লোককে দেখাই, ততটা দুঃখ কিন্তু আমরা নিজেরা গ্রহণ করি, তার থেকে বরং বেশি দুঃখ বয়ে নিয়ে যাই। আমরা সবসময় একটা কম্পিটিশনের মুখে পড়ি, প্রতিযোগিতামূলক। আমরা সবসময় দেখাতে চাই আমি সব থেকে ভালো আছি। এই ভালো থাকার কারণে, ভালো আছি এটা দেখাতে গিয়ে আমরা কিন্তু বেশি দুঃখী হই না? আগেকার দিনে এই কথাগুলো এই জন্য আলোচনা করা যে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আগেকার দিনে দেখবেন অনেক মায়েরা থাকতেন যারা তার ঘরে কিন্তু ঘুরে বেড়াতেন, সবাই সবার ঘরে যেত, আসা যাওয়া একটা ছিল। বর্তমানে যেটা নেই। এখন বর্তমানে একটা জিনিস হয়েছে যেটার নাম টিভি, যেটার সামনে বসলেই, টেলিভিশনের সামনে বসলেই একের পর এক সিরিয়াল আমাদেরকে বোকা বানিয়ে, মূর্খ বানিয়ে গোস্ত দিয়ে রেখে দেয়। অনেকে আমাকে ভালোই হয়েছে বাবা, তার ঘর যাওয়ার থেকে ঘরে বসে সিরিয়াল দেখা ভালো ভাবছি, কিন্তু মনে মনে কিন্তু কথাটা বলি, আগেকার দিনে সবাই সবারই ঘরে যাওয়া আসা ছিল এবং সবাই নিজের দুঃখের কথা অন্যের সঙ্গে কিন্তু আলোচনা করতেন। আর এটাও বলা আছে নিজের দুঃখের কথা অন্যকে বললে, যত বেশি বলবে তত তোমার মন কিন্তু হালকা হবে, তুমি তত কষ্ট থেকে কিন্তু নিবৃত্তি পাবে। আর এই নিজের কথা যত লোকের কাছে বলতাম, দুঃখের কথা বলতাম, যে কারণে একে অপরের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক থাকতো। কেউ কারোর সঙ্গে অতটা হিংসা বিবাদ কিন্তু আমরা করতাম না। আগেকার দিনে এতটা ছিল না যেটা বর্তমানে হয়েছে। কেউ কারোর সঙ্গে মিশি না, কেউ কারোর সঙ্গে কথা বলি না, কেউ নিজের দুঃখের কথা অন্যকে শেয়ার করি না। কিন্তু আমাদের জীবনে একটা মারাত্মক ভুল, নিজেকে শুধু প্রমাণ করতে চাই যে আমি সব থেকে ভালো আছি, আমার মতো ভালো কেউ নাই। সব থেকে বড় ভুল, সব থেকে মারাত্মক ভুল।
দুঃখের কথা সবসময় অন্যকে বলতে হয়, বললে মনো হালকা হয়। এবং তোমার সঙ্গে যে হয়তো ভেবেছিল যে আমি একটু কম্পিটিশন করবো বা হিংসা বাদাবাদি করবো, সে দুঃখের কথা শুনে কিন্তু আর বাদাবাদিটা অতটা করার সুযোগ পাবে না। আমি কিন্তু ভালোই থাকবো। তো সেখানে আজকে ভগবান সেই উচিত শিক্ষা দেওয়ার জন্য, কথার মধ্যে দিয়ে উচিত শিক্ষা দেওয়ার জন্য বেদব্যাসকে নিয়ে এলেন। যে বেদব্যাস কলির জীবের দুরাবস্থা দেখলেন, যে কলির জীব কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, উদ্ধার করতে গেলে একমাত্র বেদ, আর বেদ হচ্ছে গ্রহ শাস্ত্র, যেটা অধ্যয়ন করা বা আস্বাদন করা সবার পক্ষে সম্ভব নয়। তাহলে কিছু মানুষ আনন্দে থাকবে বেদ পড়ে, বেদ জেনে, বাকি সবাই দুঃখে থাকবে, এটা তো হতে পারে না। বেদব্যাস চিন্তায় বসলেন, চিন্তাগ্রস্ত, কি হবে, আমি কি করি। তখন তিনি বিশাল গ্রন্থ, বিশাল শাস্ত্র বেদকে 4টি ভাগে ভাগ করলেন। 4টি ভাগ আমরা সবাই জানি, কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। এই 4টি ভাগে ভাগ করলে বেদ কিন্তু অনেকটা সহজ হলো, অনেকটা সহজ হলো, মানুষকে বোঝানো যাবে। আর এই বেদকে তিনি প্রথমবার ভাগ করলেন বলে এই শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ঋষির নাম হলো কি? বেদব্যাস। ব্যাস মানে হচ্ছে ভাগ। তা বেদকে যিনি ভাগ করলেন তাকে বলা হয় বেদব্যাস বা ব্যাস দেব। ওই ভাগের জন্য তার নামই হয়ে গেল ব্যাসদেব। এবার সেই 4টি ভাগে বিভক্ত করে বেদব্যাস তার শিষ্যবর্গ সবাইকে দেশের বিভিন্ন প্রান্তে পাঠালেন। যাও, সবার যাতে মঙ্গল হয়, কলির জীব কেউ যেন কষ্ট না পায়, সবাই যাতে আসল তত্ত্বটা জানতে পারে, ফিরে যাওয়ার পথটা যাতে জানতে পারে, এই জন্ম মৃত্যুর চক্করে তারা যেন ঘুরতে না পারে, তারা যেন আনন্দের পথটা খুঁজে পায়, সবাই যেন মহানন্দে থাকে, সেজন্য চারিদিকে পাঠানো হলো। কিন্তু অনেক চেষ্টা করেও শিষ্যবর্গ ফিরে এসে গুরুদেবকে বললেন, গুরুদেব সত্য কথা বলবো? বলছে, হ্যাঁ বলো। বলছে, আমরা আপনার বিভক্ত এই গ্রন্থশাস্ত্র, যেটা 4টি ভাগে ভাগ করলেন, সবার কাছে আমরা ব্যক্ত করলাম ঠিকই, কিন্তু আমাদের মনে হয় সবারই মাথায় ঠিক ঠিক ঢুকলো না। প্রত্যেকে কিন্তু এটা আস্বাদন করতে পারলো না, সবাই নিতে পারলো না। বেদব্যাস চিন্তায় পড়ে গেলেন, এ কি, আমি এত কষ্ট করে বেদকে ভাগ করলাম সবার মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য, অথচ সেই বেদ সবার কাছে পৌঁছাতে পারলাম না, সবাই বুঝতে পারলো না। বেশ কিছু মানুষ বুঝলো, কিন্তু সবাই বুঝলো না। তাহলে সবাই উদ্ধার পাবে না। আমি চাই সবাই আনন্দে থাক, আমি চাই সবাই, সবার দুঃখ মোচন হোক। তাহলে যারা ঋষি হন, যারা যোগী ঋষি মুনি হন, তারা আমাদের মতো শুধু নিজের ঘরের চিন্তা করেন না। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আছি যারা নিজের ঘরটাকে ভাবি, নিজের সংসারটাকে ভাবি, নিজের পরিবারটাকে ভাবি, আর নিজের পরিবারটাকে শ্রেষ্ঠ মনে করি। আমি ভাবি আমার পরিবারের মানুষ ভালো থাকলেই ভালো, বাকি যা যা খুশি হচ্ছে হচ্ছে। এই তো। কিন্তু যারা সাধু, যারা বৈষ্ণব, যারা ঋষি, যারা যোগী, তারা সবসময় জগতের মঙ্গলের কথা ভাবে। তাই আমরা যে 5টা ঋণ মাথায় করে নিয়ে আসি না, সেই 5টা ঋণের মধ্যে একটা ঋণ হচ্ছে ঋষি ঋণ। এই জন্য ঋষি মুনিদের কাছে আমরা চিরদিন ঋণী হয়ে আছি আর ঋণী হয়ে থাকবো। প্রেম সে বলি ভক্তবৎসল ভগবান। তো ঋষি বেদব্যাস তিনি আবার চিন্তায় পড়লেন, কি করে জগতের মঙ্গল করা যাবে, সবাইকে উদ্ধার করা যাবে। তাই তিনি আবার বসলেন, আবার ধ্যানে বসলেন। তিনি আবার শুরু করলেন নিজের কর্ম। করতে করতে করলেন কি, তিনি 4টে বেদকে সংক্ষিপ্ত করে একটা গ্রন্থ, একটা শাস্ত্রে পরিণত করলেন, যার নাম হলো কি পঞ্চম বেদ। তাহলে ঋক, সাম, যজু, অথর্ব 4টে বেদ। এই নিয়ে তার 5 নম্বর, যে
যেটা সৃষ্টি হলো, যার নাম পঞ্চম বেদ, যেটাকে আমরা কি বলে জানি? মহাভারত বলে জানি। প্রেম সে বলে মহাভারত কি? সেই মহাভারতের রচনা হলো। বলে না রামায়ণ মহাভারত, এই কথাগুলো আমরা বলি মাঝে মাঝে। হ্যাঁ, ওই সেই মহাভারতের রচনা করলেন। এবার মহাভারতের রচনা হয়ে গেল, কিন্তু সেই মহাভারত এতটা কঠিন সবার মাথায় ঢুকলো না। বেদব্যাস আবার চিন্তা করলেন আমি কি করব। 18টি পুরাণ রচনা হয়ে গেল, 18টি পুরাণ সবার মাথায় ঢুকলো না। শেষে বেদব্যাস চিন্তা করলেন আমি আরো সংক্ষিপ্ত করে, আরো সংকীর্ণ করে, আরো ছোট করে কি করে আমি কলির জীবকে উদ্ধার করব। তখন তিনি আরো গ্রন্থটাকে সংক্ষিপ্ত করলেন, যার নাম হলো শ্রীমদ ভগবদ গীতা। শ্রীমদ ভগবদ গীতা, যে শ্রীমদ ভগবদ গীতা বর্তমানে সারা পৃথিবীতে প্রচারিত এবং প্রসারিত। আনন্দের বিষয় কি, মুসলিম কান্ট্রি সৌদি আরবের মতন জায়গায় যেখানে মুসলমানের সংখ্যা বেশি, সেখানে সব থেকে বেশি শ্রীমদ ভগবদ গীতা বিক্রি হয়েছে। এটা আমাদের গৌরবের বিষয়, গর্বের বিষয়। যে গীতার জ্ঞান, যে গীতার মধ্যে এমন কোনো প্রশ্ন নেই, এমন কোনো উত্তর নেই যে নেই। তুমি জীবনে যা কিছু প্রশ্ন করবে, প্রত্যেকটা প্রশ্ন যেমন গীতায় আছে এবং উত্তর ভগবান কিন্তু দিয়েছে। ভগবান নিজেই সাক্ষাৎ কৃষ্ণ অর্জুনকে এই শিক্ষা দিয়েছিল। শ্রীমদ ভগবদ গীতা সেটা চারিদিকে প্রচার করা হলো, প্রসার করা হলো। অনেকেই খুব আনন্দ পেল, অনেকের মধ্যে সেই জ্ঞান হলো, বুদ্ধি হলো, অনেকেই পাণ্ডিত্য অর্জন করলো গীতার জ্ঞান। যে শ্রীমদ ভগবদ গীতা, যার কাছে আমরা সকলেই ঋণী, ভগবানের মুখ নিঃসৃত বাণী। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানস্যম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ তস্মিन् ধর্মসংস্থাপনাर्थाय সম্ভাবামি যুগে যুগে। সম্ভাবামি যুগে যুগে। শুধুমাত্র এই শ্লোকের মধ্যেই জানতে পারি যে যখনই ধর্মের গ্লানি হবে, পাপের অভ্যুত্থান হবে, গীতার কথা, তখনই আমি অবতীর্ণ হব, আমি আসবো, নিজেকে সৃজন করবো, ধর্মের স্থাপনা করবো, পাপীদের বিনাশ করবো। এত বড় কথা ভগবান দিলেন। তাহলে ভগবানের উপর আমাদের বিশ্বাস নাই কেন? এবারে গীতার জ্ঞান চারিদিকে প্রচার হলো, চারিদিকে প্রসার হলো, কিন্তু দুঃখের বিষয় কেউ কেউ বাকি রয়ে গেল। ও মা, এখানে তো আমরা অনেকে এসেছি, শ্রীমদ ভগবদ গীতা কজন অধ্যয়ন করি? বা শ্রীমদ ভগবদ গীতা আমরা কজন পঠন পাঠন করি? করি না। মনে হয় কত কঠিন একটা সাবজেক্ট, মনে হয় না? সংস্কৃত ভাষায় লেখা আছে, ওই জন্য পদ্য গীতাটা আমাদের পড়তে হয় সবাইকে। যদি সংস্কৃত ভাষা আমাদের মাথায় না ঢুকে, পদ্য গীতা আমরা যেন প্রত্যেকে পাঠ করি। তা আমাদের মধ্যে অনেকে কিন্তু বাকি রয়ে গেলাম। এই শ্রীমদ ভগবদ গীতার কথা কিন্তু সবার মাথায় ঠিক মতো ঢুকলো না। বেদব্যাস আবার চিন্তায় পড়ে গেলেন, কি হলো আমার? আমি এতদিন থেকে সেই ছেলেবেলা থেকে কলির মানুষের দুঃখ কি করে নিবারণ হবে, দুঃখ কি করে দূর হবে, এই কথা ভাবতে ভাবতে আমার এতটা বয়স হয়ে গেল, অথচ আমি এখনো সেই জায়গায় পৌঁছাতে পারলাম না। আমি এখন কি করি? যখন আমরা সব জায়গা থেকে হেরে যাই, সব জায়গা থেকে হেরে যাই, যেখানে আমাদের আর কোনো কিছু করার থাকে না, সেখানে একমাত্র উপায় হচ্ছে গুরুচরণ, গুরু শরণ। ঠিক সেই সময় আমাদের প্রত্যেককে জানতে হবে, যারা আমরা গুরুচরণ আশ্রয় করেছি বা এখনো করিনি, তাদেরকেও জানতে হবে, যখন আমরা এই সংসারে একেবারে হেরে যাই, নিজের সমস্ত শক্তি দিয়ে, সমস্ত জ্ঞান দিয়ে, সব কিছু পরেও যখন হেরে যাই সংসারে, যেটা আমরা প্রত্যেক মুহূর্তে আমাদের কিন্তু ঘটছে, আমরা কিন্তু হেরে যাই, তখন একমাত্র উপায় হচ্ছে আমাদের গুরুদেব। তাই সবাই মিলে এক
একবার সেই গুরুদেবের জয়গান করবো। জয় জয় গুরুদেব কি জয় হো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। মীরাবাইয়ের খুব সুন্দর একটা ভজন গান আছে, যে গানটার মধ্যে দিয়ে আমরা গুরুদেবকে স্মরণও করবো। আর এই যে আমরা বসে আছি, একটু একঘেয়েমিটা কাটবে, সবাই একটু করতালি দিয়ে গুরুদেবের জয়গান হয়ে যাবে, তাহলে আমাদের খুব আনন্দ হবে। কারণ বেদব্যাস এখন শুধুমাত্র গুরুর স্মরণে এসেছেন, একেবারে হেরে গেছেন। সমস্ত জ্ঞান বুদ্ধি দিয়ে সারা জন্ম ধরে তিনি এত চেষ্টার পরেও যখন হেরে গেলেন, একমাত্র গুরুদেব। তো মীরাবাই খুব সুন্দর তার ভজনের মধ্যে দিয়ে আমাদের চরম থেকে চরম শিক্ষা দিলেন। বায়ু বায়ু জি বাইরে সেই রাম সেই শ্যাম সেই ভাব
जी मैंने बाबा वाहिगुरु जी मैंने राम राम বেদব্যাস গুরুদেবকে স্মরণ করলেন। তার গুরুদেব স্মরণ করা মাত্র তৎক্ষণাৎ সেখানে উপস্থিত, যাকে আমরা নারদ মুনি বলে জানি। হ্যাঁ, তাহলে ব্যাসদেবের গুরুদেবের নাম কি? নারদ ঋষি। যে নারদ ঋষিকে নিয়ে আমরা অনেক ধরনের ঠাট্টা ইঙ্গিত কথা বলি না? বলি ঘরের সঙ্গে ঘরের নাকি ঝগড়া লাগায় নারদ, পরিবারের সঙ্গে পরিবারের ঝগড়া লাগায় নারদ, স্বামী স্ত্রীর ঝগড়া লাগায় নারদ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তবে হ্যাঁ, নারদ মুনি অনেকটাই কাজ করেন। নারদ মুনি অন্য কেউ নয়, ভগবান নিজেই নারদ রূপী হয়ে এসেছিলেন। নারদ রূপী অবতার, ভগবান কৃষ্ণেরই অবতার নারদ। হ্যাঁ, এই কথাগুলো জানতে হয় ভাগবতের মধ্যে দিয়ে। আর সেই নারদ ঋষি কি করেছিলেন? বৈষ্ণব তন্ত্রের প্রচার করেছিলেন। আজকে যে আমরা বৈষ্ণবের কথা অবলম্বন করেছি, বৈষ্ণবের পথ আমরা পেয়েছি, এটা নারদ ঋষির অশেষ কৃপাবশত। তিনি কৃপা না করলে আমরা কিন্তু বৈষ্ণবের পথটা জানতে পারতাম না। তাহলে সেই নারদ মুনি এসেছেন, বলছে ভগবান গুরুদেব, আমি সারা জন্ম ধরে কলির জীবের দুঃখের কথা, দুঃখের দুর্দশা কি করে মেটাবো, তাদেরকে কি করে আনন্দে রাখবো, এই কথা ভাবতে ভাবতে অনেক দিন চলে গেছে, অনেকগুলো বছর পেরিয়ে গেছে। আমি একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি, এখন আমি কি করবো? নারদ মুনি বললেন, বৎস, ও ব্যাস, তুমি তো এত পুরাণ রচনা করেছো, এমনকি শ্রীমদ ভগবত গীতাও রচনা করেছো। বলছে হ্যাঁ। আচ্ছা, গীতার যে জ্ঞান সেটা সবার মধ্যে তো তুই বিতরণ করেছো। বলছে হ্যাঁ, সে করেছি, কিন্তু গীতার জ্ঞানটা প্রয়োগ করবে কি করে? গীতার জ্ঞান তো আছে অনেক, কিন্তু প্রয়োগ হবে কি করে? মানুষ সেটাকে নিজের মধ্যে প্রয়োগ করবে কি করে? সেটাই তো তুমি দিতে পারো। কি করবো গুরুদেব? বলছে হ্যাঁ, এই গীতার জ্ঞান যে কিভাবে প্রয়োগ করা যাবে তার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরিত কথা। ভগবান শ্রীকৃষ্ণের চরিত কথা তুমি যদি ব্যক্ত না করো, ব্যাখ্যা না করো, সবাইকে না জানাও, তাহলে শ্রীমদ ভগবত গীতা কেমন ভাবে জীবনে প্রয়োগ করতে হয় সেটা কোনো মানুষ কিন্তু জানতে পারবে না। তখন সেই নারদ মুনি চতুশ্লোকী শ্লোকের মধ্যে দিয়ে আজকে ব্যাসদেবকে জ্ঞান দিলেন যে যাও, তুমি ভগবান শ্রীকৃষ্ণের চরিত কথা বর্ণন করো এবং সেই চরিত কথায় সবার প্রতি বিতরণ করো, যার নাম হবে শ্রীমদ ভাগবত পুরাণ। প্রেম সে বলিয়ে শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয় हो। শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয় हो।
তাহলে ভগবানের ক্যারেক্টার, ভগবানের চরিত্র, ভগবান কি করেন, কিভাবে চলেন, তার চলন বলন, এই সব কিছু কিন্তু শ্রীমদ্ ভাগবতের মধ্যে লেখা আছে। তুমি এটা রচনা করো, তাহলে সমস্ত মানুষের দুঃখ দূর হবে, কেউ বাকি থাকবে না, পণ্ডিত মূর্খ কেউ বাকি থাকবে না, ধনী দরিদ্র সবার মধ্যে কিন্তু এটা ছড়িয়ে যাবে এবং খুব সহজেই মানুষ এটা গ্রহণ করতে পারবে। এবার ব্যাসদেব সেই সুন্দর করে মহাপুরাণের রচনা করলেন। যে মহাপুরাণের কাছে আমরা আজকে সাক্ষাৎ এসেছি, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি আমাদের কৃপা করার জন্য, করুণা করার জন্য এসেছেন আমাদের কাছে। আমরা যদি এসেছি বলে বলবো না, তা তিনি এনেছেন। ভগবান আমাদের সবাইকে টেনে নিয়ে এসেছেন, কারণ তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আজকে যে আমরা এত সুন্দর একটা পবিত্র মাসে, দামোদর মাস, যে দামোদর মাস ভগবানের কাছে অতি প্রিয় মাস, ভগবান বলেছেন এই দামোদর মাসে তোমরা যদি কোনো ভালো কর্ম করো, আমি তার 100 গুণ ফল তোমাকে দেব, 100 গুণ। তাই দামোদর মাসে দীপদান, এগুলো সমস্ত কিন্তু শাস্ত্রে লেখা আছে এবং বৈষ্ণব মতে যারা আমরা অনুপ্রাণিত, গুরুদেবের কাছ থেকে আমরা যারা জেনেছি, সবাই জানি একটাই কথা, যে আমরা জীবনে কোনোদিন যদি পালন করতে নাও পারি, দামোদর মাসটা যেন আমরা সঠিকভাবে পালন করি। এই কার্তিক মাস, এই দামোদর মাস দাম যুক্ত উদর, অর্থাৎ ভগবানকে দড়ি দিয়ে মা যশোদা বেঁধেছেন। তাহলে ভগবানকে আমরাও যাতে মানতে পারি, এই আশাতেই কিন্তু আজকে দামোদর মাসে আমরা একত্রিত হয়েছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আস্বাদন করব বলে। মহাপুরাণ রচনা হয়ে গেল, বেদব্যাস চিন্তা করছেন, তাই তো এত সুন্দর একটি গ্রন্থ রচনা হলো। এই গ্রন্থ সবার মধ্যে বিতরণ যদি করতে পারে বা এটাকে গ্রহণ করতে পারে, সে একমাত্র আমার সন্তান ছাড়া কেউ না। আমার সন্তান ছাড়া অসম্ভব, কিন্তু আমার সন্তানের জন্ম হবে কি করে? আরে সব এই সন্তানের জন্ম নিয়েও আমরা অনেক কথা ভাবি। আমরা নিজের সঙ্গে ভগবান বা ঋষি মুনি যোগীদের অনেক সময় ভুলবশত তুলনা করে ফেলি, যেটা মারাত্মক ভুল, অপরাধের ভাগী হতে হয়। আমাদের নিয়ম মতো কিন্তু দেবতা বা ঋষি মুনিদের সন্তানের জন্ম হয় না, তাদের জন্মের অনেক রকম ভাব আছে। ভগবানের কৃপাবশত তারা জন্ম নেন, ইহজগতে আসেন। এই যে বেদব্যাসের পুত্র, তিনি আসবেন, কেমন করে আসবেন? আজকে আমরা যখন মায়ের মন্দির প্রাঙ্গণে এসেছি, মায়ের কথা নিয়ে শুরু হবে। কেমন? একদিন নারদ মুনি কৈলাসে গেছেন। কৈলাসে গিয়ে দেখছেন ভোলানাথ ধ্যানে মগ্ন। তা ভোলানাথ কার ধ্যান করে? এই যে আমার ভোলানাথ বসে আছেন, আমার বাবা ভোলা, কার ধ্যান করে? দিবারাত্রি বাসুদেবের ধ্যান করে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।
নারদ মুনি এসে গেছেন কৈলাসে। মা পার্বতী ছুটে সেও নারদ, তুমি এখন এসেছো? তোমার বাবা তো ধ্যানে মগ্ন। বলছে হ্যাঁ ভালোই হয়েছে, আসলে কথাটা মা বাবার সঙ্গে নয়, আপনার সঙ্গে আমার আছে। হ্যাঁ, আজকের কথা বাবার সঙ্গে হবে না? বলছে না, উনি ধ্যান করছেন, করুন, খুব ভালো কথা, আজকের কথা আপনার সঙ্গে হবে। এবার মা পার্বতী, যাকে আমরা দুর্গা বলে জানি, যাকে আমরা মহামায়া বলে জানি, যে কাত্তায়নী সেই ভবানী সেই চণ্ডী, মায়ের অনেক রূপ। মা পার্বতী বলছে বলে ফেলো। বলছে মা কথাটা একটু গোপনে বলতে হবে। গোপনে? বলছে হ্যাঁ, একটু একটু দূরে সরে গিয়ে, বাবা যদি শুনতে পেয়ে যায়। বলছে বেশ, কৈলাস তো বিশাল বড় জায়গা, আজ পর্যন্ত আমাদের ইহজগতের মানুষ কৈলাস ধামে পৌঁছাতে পারেনি। এটা স্বপ্নের অতীত। কৈলাসে যাওয়ার অনেকে চেষ্টা করেছেন, কিন্তু পৌঁছানোটা সম্ভব নয়। কারণ ভগবান চান না যে ইহজগতের পাপী তাপী মানুষ, রক্ত মাংসের মানুষ, তারা আমার কৈলাস ধামে আসুক। অপরূপ সুন্দর এক জায়গা, সেই বৃক্ষের তলায় গিয়ে মা বসলেন। বলছে বেশ নারদ তুমি বলো। বলছে মা আপনি তো বাবাকে খুব ভালোবাসেন। বলছে হ্যাঁ ভালোবাসি, মানে বাবার জন্য আমি চিরদিন প্রতিজ্ঞা করেছি যে তাকে সেবা দেওয়ার জন্য আমি বহুবার জন্ম নেব এবং বহুবার তাকে আমি বিবাহ করব। এটা মায়ের প্রতিজ্ঞা। বলছে বাহ, খুব ভালো কথা, তাহলে বাবাও তাকে নিশ্চয়ই ভালোবাসেন। বলছে হ্যাঁ, ভোলানাথ তো পার্বতী ছাড়া কিছু জানে না। এটা আমরা সবাই ভাবি যে আমার ঘরে আমার স্বামীর থেকে, স্বামী আমার থেকে কাউকে ভালোবাসে না, আর আমিও আমার স্বামীর থেকে আর কাউকে জগতে ভালোবাসি না। যদিও বর্তমানে অনেকটা টানাপোড়েন হয়ে গেছে। একটা সময় ছিল যে স্বামী স্ত্রীর মধ্যে একটা দারুণ সম্বন্ধ ছিল, দারুণ সম্পর্ক ছিল। তখন মোবাইল ফোনের দরকার ছিল না, মোবাইল ফোনের প্রয়োজনও ছিল না, হ্যালো হাইও ছিল না, এবং আমি তোমাকে ভালোবাসি এই কথা বলাটার দরকার ছিল না, প্রয়োজনও ছিল না। কিন্তু তাও স্বামী স্ত্রীর মধ্যে অটুট ভালোবাসা ছিল। বর্তমানে যেটা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য স্বামী স্ত্রীর ভালোবাসাকে রক্ষা করার জন্য আমাদের স্মরণ নিতে হবে মা পার্বতীর কাছে। একমাত্র মা পার্বতী কৃপা যদি করেন, তাহলে আমাদের সংসারের সুখ ফিরে আসবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্বন্ধ, সুন্দর সম্পর্ক তৈরি হবে। এটা মা পার্বতীর কৃপা। এবার মা পার্বতীর সঙ্গে আলোচনা করতে করতে বলছে বাহ, তারা ভোলানাথ আপনাকে খুব ভালোবাসে, আপনি ভোলানাথকে ভালোবাসেন। তা আচ্ছা, ভোলানাথ আপনাকে সব কথা বলেন? বলছে হ্যাঁ, বলবে না মানে, সে আমার স্বামী, আমি তার স্ত্রী। দিবারাত্রি আমি তার সেবা করি, যত্ন করি, কত কত কিছু নৈবেদ্য আমি রন্ধন করি তার জন্য। বলছে বাহ, খুব ভালো কথা। তাহলে ভোলানাথ যখন সব কথা বলেন, তাহলে মা ওই যে বলে না নারদ সবার সঙ্গে সবার ঝগড়া লাগিয়ে বেড়ায়, তো ভগবানেরই এক অবতার, তো ভগবানের কৃপা, ভগবানের করুণা, মাথা চুলকাতে চুলকাতে বলছে মা ওই অমর কথাটা আপনাকে বলেছি? কি বললেন? হ্যাঁ, অমর কথা। হ্যাঁ, অমর কথা ওই না তো নারদ, তুমি আমাকে কি শোনালে? অমর কথা বলে আমার কোনো কথা আছে নাকি? বলছে হ্যাঁ আছে। তা বেশ নারদ, তুমি এখন যাও। মায়ের তারপর অবস্থা খারাপ, মা রেগে মেগে যাচ্ছে, একেবারে কৈলাস ধামকে যেমন ভেঙে ফেলবেন সেরকম করছে, দৌড়াদৌড়ি, লাফালাফি। এইদিকে ভোলানাথ ধ্যানে মগ্ন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ধ্যানে মগ্ন, আনন্দে আত্মহারা হয়ে আছেন পরম বৈষ্ণব। কি আনন্দ তার মনে! আর মা পার্বতী রেগে মেগে একদম হন্তদন্ত, আজ ধ্যান ভঙ্গ হোক দেখে নেবে। যেমন আমাদের হয়, স্বামীর সঙ্গে আমাদের ঝগড়া হয় না, আজ আসুক ঘরে দেখে নিচ্ছে একবার, দিচ্ছে। এবারে এই ধরে দিয়ে ভোলানাথের ধ্যান ভঙ্গ হয়েছে। মা পার্বতীতে কথা বলে না, একদম রেগে মেগে দাঁড়িয়ে আছে। বলে ও পার্বতী, তোমার আজকে বদনটা যেন অন্যরকম লাগছে, তোমাকে দেখতে আলাদা রকম লাগছে। কোনোদিন তোমার এমন রূপ তো দেখি না।
এ কি হয়েছে বলতো? বলছে বলো না হয়েছে মানে আপনি আমাকে লুকিয়েছেন। হ্যাঁ লুকিয়েছি মানে হ্যাঁ আপনি আমাকে একটা কথা লুকিয়েছেন। কি কথা? যে কথাটার নাম হলো অমর কথা। হ্যাঁ কে বললো? চোখ বন্ধ করে ধ্যানে জানতে পারছেন ওই যে নারদমণি। এই নারদের কাজ। অমর কথা হচ্ছে এমন এক কথা যে কথার জন্য আমি ভিখারি হয়েছি। আমি ছাই বর্ষ থেকে শ্মশানে মশানে ঘুরে বেড়াই। এই অমর কথা কারোর কাছে ব্যক্ত করার নয়। বিশেষ করে মা পার্বতী, তার তো সহ্য ধৈর্য নাই। এই অমর কথা বলা যাবে না। এই অমূল্য সম্পদ। মা পার্বতীর একটাই যে আমি কোনো কথা শুনতে চাই না। ভোলানাথ অমর কথা বলে যে কথা আছে সেই কথা আমাকে কিন্তু শোনাতে হবে। জিদ নিয়েছে। এবার ভোলানাথ কি করবে? স্ত্রীর কাছে স্বামীরা যেমন সবসময় বাবা হার মেনে যায়। যেটা কারো কাছে বলা যাবে না, অমর কথা সম্ভব নয় কারো পক্ষে শোনা। ভোলানাথ হেরে গেলেন। বেশ পার্বতী, তাহলে এর জন্য একটা নির্জন স্থানে চলো। হিমালয়ের এক নির্জন স্থান, যে স্থানের নাম এখন আমরা অমরনাথ বলে জানি, যেখানে ভোলানাথ কিছুদিনের জন্য প্রকট হন, আবার তিনি ঢাকা পড়ে যান। সেই জায়গায় তিনি প্রবেশ করার আগে তার গলায় যে বাসুকি তাকেও ত্যাগ করেছিলেন। তার যে বৃষ বা নন্দী তাকেও ত্যাগ করলেন যে তোমরা আমার সঙ্গে যাবে না, একমাত্র পার্বতী আমার সঙ্গে যাবে। খুব নির্জন স্থান ছাড়াই অমর কথা ব্যক্ত করা যাবে না। একে একে সবাইকে ত্যাগ করতে করতে সেই গুহার মধ্যে প্রবেশ করলেন। ভোলানাথ তার ত্রিশূল নিক্ষেপ করলেন। ত্রিশূল তুমি গুহার চারিদিকটা পরীক্ষণ করো, প্রদক্ষিণ করে দেখো এখানে কোনো জীব আছে কিনা। তুমি তাকে তাড়াও, কারণ না তাড়াতে পারলে আমি অমর কথা বা পার্বতীকে বলতে পারবো না। ত্রিশূল ভোলানাথের আজ্ঞা মতো সেই গুহার চারিদিক পরিভ্রমণ করলেন, প্রদক্ষিণ করলেন। ত্রিশূলের ভয়ে সেখানে যত জীব ছিল সবাই পলায়ন করলো, সবাই চলে গেল। রয়ে গেল কে? ডিম্ব, পাখির ডিম। সে তো আর উঠতে পারবে না, সে তো আর যেতে পারবে না, অথচ সে জীবিত। সেই পাখির ডিম রয়ে গেল। আর এদিকে ভোলানাথ, এখানে আর কোনো জীব নাই তুমি ছাড়া, এই বলে পার্বতীর সঙ্গে প্রতিজ্ঞা করালেন। ও পার্বতী, তুমি আমাকে কথা দাও যে আমি যতক্ষণ এই অমর কথা তোমার কাছে বলবো ততক্ষণ তুমি কিন্তু আমাকে ইশারা করবে, মানে কোনো একটা শব্দ করে বলবে যে তুমি শুনছো। যেমন মায়েরা গল্প করলে কি বলে এই কথাটা আমরা অনেকবার শুনেছি, বিশেষ করে কীর্তনের মধ্যে। এটা কীর্তনের আসর, এটা কিন্তু ভাগবতের মূল জায়গা, ভাগবতের মূল কথা। ভাগবতের জন্ম যেখান থেকে, সৃষ্টি সেখান থেকে, সেই কথাটাই কিন্তু এই অমর কথা। যে কথা শুনলে জীব অমর হয়, তাকে আর জন্ম নিতে হয় না, মৃত্যু হয় না, তার সে অমর হয়ে যায়। মা পার্বতী কথা দিলেন, বেশ ভোলানাথ তুমি যতক্ষণ এই কথা বলবে ততক্ষণ আমি ঘুমিয়ে যাব। আর তাই হতে লাগলো। ভোলানাথ প্রাণ ভরে অমর কথা বলতে লাগলেন, ভগবান কৃষ্ণের গুণকীর্তন করতে লাগলেন। ভগবানের কথা যত বলে মা পার্বতী ঘুমিয়ে যায়। ঠিক দশম স্কন্ধ পেরিয়ে যাচ্ছে, সেই সময় শেষ হবে সে সময় মা পার্বতী বলে উঠলো, ভোলানাথ ওই দশম স্কন্ধের ওই জায়গাটায় কি যেন একটা, হ্যাঁ এ কি পার্বতী তুমি হু দিয়েছো তবে তো আমি এগিয়ে গেছি, এই কথা আমি ব্যক্ত বলেছি। তাহলে এতক্ষণ ধরে কি তুমি শোনো নাই? তুমি আবার আগের কথাটা শুনতে চাইছো? মা পার্বতী মাথাটা নিচু করে বলছে, ভোলানাথ আমি একটু ঘুমিয়ে গেছিলাম। যেটা আমাদের মায়েদের মধ্যে হয় না, ঘুমিয়ে যাওয়া, অন্যমনস্ক হয়ে যাওয়া।
ভাগবতের কথা শুনতে বসে এদিক ওদিক মন দেওয়া, এদিক ওদিক গল্প করা, ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু মায়েদের ক্ষেত্রে হয়। তা মা পার্বতীরও হয়েছে। বলছে, পার্বতী, তাহলে আমি যে এতক্ষণ বলে গেছি, হু শব্দটা পেয়েছি বলেই তো বলেছি, তাহলে এতক্ষণ ধরে হু দিয়েছে কে? কে তুমি? তুমি এতক্ষণ ধরে হু দিয়েছো, কে তুমি? বলো না, ধ্যান যোগে জানতে পারছো হয়তো। ত্রিশূল সবাইকে তাড়িয়েছিল ঠিকই, কিন্তু পাখির ডিম রয়ে গেছিল, সব পাখির ডিম। সেই ডিম ফুটে ছানা বেরিয়েছে, জন্ম হয়েছে তার। এই জন্য পাখিদের বলা হয় দ্বিজ, দয় হয় দীর্ঘই বর্গীয় জ, দ্বিজ। দ্বিজ মানে যা দুবার জন্ম। মাতৃগর্ভ থেকে একবার জন্ম নেয় ডিম হয়ে, আবার ডিম ফুটে একবার জন্ম হয়, পাখি হয়, ডানা হয় তার। তাই পাখিকে বলা হয় দ্বিজ। আর আমাদের ইহ সংসারে যারা বিশেষ করে ব্রাহ্মণ কুলে জন্ম নেন তাদেরকে বলা হয় দ্বিজ, যাদের চরণে ভগবান বারবার প্রণতি জানিয়েছেন। ভগবান রামচন্দ্র হয়ে এসেছেন, কৃষ্ণ হয়ে এসেছেন ঠিকই, কিন্তু তিনি ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছেন এই কারণে তিনি জগৎজিৎকে জানাতে চেয়েছেন যে আমি সর্বশ্রেষ্ঠ হয়ে, ভগবান হয়ে ব্রাহ্মণের চরণে কিন্তু সবসময় প্রণাম করি। আমি সবসময় ব্রাহ্মণকে করে রেখেছি। আমি ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে অতটা ভালোবাসতে পারি না। সব থেকে আগে আমার ব্রাহ্মণ। এই জন্য ব্রাহ্মণদের সেবা করা, ব্রাহ্মণদের চরণে প্রণাম করাটা সৌভাগ্যের ব্যাপার। ভগবান শিখিয়ে গেছে। কে কি করছে, কলিযুগের মানুষ আমরা কেউ কিন্তু সঠিক নই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেউ কিন্তু সঠিক নই। আমরা নিজের জায়গায় কিন্তু নিজের ধর্মটাকে কেউ রাখতে পারিনি। ক্ষত্রিয় নিজের ধর্ম রাখতে পারেনি, কলিযুগের এমন অবস্থা। বৈশ্য নিজের ধর্ম রাখতে পারে, শূদ্র নিজে রাখতে পারেনি ধর্ম। তাহলে শুধু ব্রাহ্মণের দোষ দিলে হবে না। কলির প্রভাবটাই এরকম যে কলি সবাইকে গ্রাস করে। তাহলে সেই ব্রাহ্মণের চরণে প্রণাম জানানো ভগবান যেটা শিখিয়ে গেলেন, এই ব্রাহ্মণদের বলা হয় দ্বিজ। কারণ মাতৃগর্ভ থেকে আসে, সে তখন তাকে শূদ্র হইতে হলে, উপনয়ন হলে তার পুনরায় জন্ম হয়, তাকে অনেকগুলো প্রতিজ্ঞা করিয়ে নেওয়া হয়, নতুন করে জন্ম হয় বলে, নতুন করে জীবন শুরু হয় বলে সেই ব্রাহ্মণের ছেলেকেও দ্বিজ বলা হয়। দ্বিজ। তাহলে আজকে দ্বিজকে সেই সুখ পাখি যা দুবার জন্ম হয়ে গেছে, একবার মাতৃগর্ভ থেকে ডিম হয়ে আবার ডিম ফুটে ছানা হয়েছে, এবার ছানা হওয়ার পর সেই অঙ্গ কথা কিন্তু ভোলানাথ বলে গেছেন। আর সুখ পাখি প্রাণ ভরে সেই অঙ্গ কথা স্মরণ করেছে। এত আনন্দ, এত আনন্দ, ভগবানের কথায় এত আনন্দ। সেই পাখি যখন দেখছেন যে মা ঘুমিয়ে যাচ্ছে, না না, মা যদি ঘুমিয়ে যায়, যদি হু দেওয়াটা বন্ধ হয়ে যায়, তাহলে এই অমর কথা শোনা বন্ধ হয়ে যাবে। তখন এই মায়ের গলার স্বর অনুকরণ করে সুখ পাখি নিজে কিন্তু হু হু মিলিয়ে দিয়ে গেলেন। যেটা ভোলানাথ জানতে পেরে বলছে, এত বড় অস্পর্ধা একটা পাখি হয়ে আমার এই অমর কথা তুই শুনে ফেললি, না না, আমি তোকে প্রাণে বাঁচতে দেব না। তখন ভোলানাথ সেই ত্রিশূল নিক্ষেপ করলেন কার দিকে? সুখ পাখির দিকে। যাও যাও, ওই সুখ পাখিকে হত্যা করো, অমর কথা শোনার অধিকার ওর নাই। কিন্তু সুখ পাখি এত আনন্দ, সে বাঁচতে চায়। কেন বাঁচতে চায়? তার একটাই বাসনা, যে কৃষ্ণ প্রেমানন্দ। কৃষ্ণ প্রেমে যে আনন্দ আছে, জগতে কোথাও সে আনন্দ নাই। সেই সুখ পাখি সেই মহা আনন্দ আস্বাদন করার জন্য, বাঁচার জন্য জায়গা খুঁজছেন। এদিকে ব্যাসদেব তিনিও চিন্তা করছিলেন যে আমার এই মহাগ্রন্থ, মহাপুরাণ, আমার এই শ্রীমদ ভাগবত কথা একমাত্র আমার পুত্র ছাড়া এটা আর কেউ গ্রহণ করতে পারবে না এবং ব্যক্ত করতেও পারবে না। তাহলে ভগবানের ইচ্ছাতে সবকিছু হচ্ছে। সুখ পাখি বাঁচবার জন্য জায়গা খুঁজলেন কোথায়? যেখানে ব্যাসদেবের স্ত্রী হাঁ করে চুল আঁচড়াচ্ছে, আর মুখ হাঁ হয়ে আছে, তার কিন্তু খেয়াল নেই। সেই সময় সেই সুখ পাখি মায়ের মুখ দিয়ে একবারে গর্ভে প্রবেশ করলেন। আর যেই না গর্ভে প্রবেশ করেছে, ত্রিশূল সে বলছে, মা বিটিকা, হয় তুমি তাকে বমন করো কিংবা প্রসব করো। একই বলছে, হ্যাঁ, তোমার গর্ভে কে আশ্রয় নিয়েছে?
হয় তুমি তাকে বমন করো কিংবা তুমি তাকে প্রসব করো। যে প্রসব করো কথাটা এসেছে, প্রসব মানে তো মা। হ্যাঁ, তার মানে আমার গর্ভে যে আশ্রয় নিচ্ছে সে আমার সন্তান। আমি মা হয়ে না না না, আমি মা হয়ে তাকে কখনোই বমনও করবো না আর প্রসবও করবো না, কেননা ত্রিশূল তাকে মেরে ফেলবে। আমি আমার নিজের সন্তানের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবো না। না না, ত্রিশূল তুমি ফিরে যাও। ত্রিশূল মাকে প্রদক্ষিণ করে ভোলানাথের কাছে করোনায় ফিরে গেলে, আর এদিকে সেই মায়ের গর্ভে যিনি আশ্রয় নিয়েছেন সুখ পাখি, তিনি ভগবানের কৃপায় একটি মানুষের রূপ ধারণ করেছেন। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, 12 বছর হয়ে গেছে। কোনো গ্রন্থে লেখা আছে 16 বছর। মা কিন্তু সন্তান প্রসব করছেন না। বেদ ভক্তবৎসল ভগবান কি जय हो প্রেম সে বলিয়ে সুখদেব প্রভু কি जय সুখদেব, তুমি যদি আমায় পিতা বলেছো, আমার আজ্ঞা তোমায় পালন করতে হবে। আমি কথা দিলাম, তুমি ভূমিষ্ঠ হলে ইহ জগতের কোনো মায়া তোমায় স্পর্শ করতে পারবে না। এমনকি তুমি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য 6 রিপুকে জয় করবে। তুমি হবে গোস্বামী। একাদশ ইন্দ্রিয়কে তুমি জয় করবে। চক্ষু কর্ণ নাসিকা সে ছুটছে কৃষ্ণ প্রেমানন্দে, তাকে আর ধরা যাচ্ছে না। হে নাথ নারায়ণ कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे राम नारायण वासुदेव हरे कृष्ण हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण রাজা ঋষি সেই ব্রহ্মকুণ্ডে যেখানে বসে আছেন এবং শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। রাত্রি অনেকটা হয়ে গেছে, যে কারণে আমরা বিশদ আলোচনায় যাব না। সেই আসনে আজকে বসার সুযোগ পেয়েছি, বা ভগবানের কৃপায়, ভক্তের কৃপায় এই আসনে আমরা বসতে পেরেছি। অনেক অপরাধ হয় জীবনে, এই আসন অনেক বড় আসন। ভগবান তাকে নিয়ে গেলেন তার ধামে। আমরা আজকে জানতে পারলাম ভাগবতের কথা, এই অমর কথা যদি আমরা মন ভরে ভক্তির সঙ্গে শ্রবণ করতে পারি, আস্বাদন করতে পারি, আমরাও কিন্তু একদিন ভগবত ধামে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ प्रेम से बोलिए भगवान भगवान की श्री संतोष राधे 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 সবাই একসঙ্গে রাধা কানা 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 রাধা কানা রে বল বল রাধে রাধে राधे का नाम